Hello friends, welcome back to my channel Aegis Profile. I hope you are doing very well. তো বন্ধুরা আজকে আমি চালাচ্ছি হন্ডার শাইন SP BS7 E20 যে মডেলটা সেটা চালাচ্ছি আমি। তো এটা একদম রিসেন্টলি লঞ্চ করা একটা বাইক। গাড়িটা বেশি দিন হয়নি, গাড়িটা জাস্ট 1 থেকে 1.5 মাস পুরনো হয়েছে। তাতেই দেখতে পাচ্ছ 1578 কিলোমিটার গাড়ি চলে গেছে। ভাই কি হারে চালিয়েছে গাড়িটাকে। তো দেখতে পাচ্ছ 5th গিয়ারে আছে, তার মানে একটা 5th গিয়ারের গাড়ি। আর এই গাড়িটার পিছনের চাকাটাও চওড়া, যে চওড়া মডেলের চাকা আছে এটা ভাই দারুণ। তো চলো গাড়িটার আজকে রাইডিং রিভিউটা তোমার সঙ্গে একটু শেয়ার করি। গাড়িটা যদিও বা আমি অনেক চালিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আজকে চাইছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে। তো দেখি সাইনটা পরের বারে নেওয়া যায় কি না, সেরকম গাড়ি কিনা। তো আমরা বলেই রাখি যে আমরা আজকে ডবলে আছি এই গাড়িটাতে। তো জানি না কত টপ স্পিড উঠবে, তো আজকে টপ স্পিডটাও একবার চেক করে নেবো। চলো স্মুথ একটা হর্ন, স্মুথ। আর গাড়িটা চালিয়েই আমার যে প্রথমে ফিল হচ্ছে ভাই গাড়িটা খুবই রিফাইন, খুবই মানে জাস্ট কি বলবো। ও ভাই এটা কি গাড়ি, অডি A4 ভাই, কত নিচু ভাই গাড়িটা। যাক বাদ দাও, কনসেন্ট্রেট করি সাইনে। তো গাড়িতে ভাই অনেক কিছু স্পিডোমিটার দেখতে পাচ্ছ, এখানে কিলোমিটার দেখাচ্ছে কত জোরে যাচ্ছ তুমি। ঘড়ি বড় বড় করে ঘড়িটা, এখানে তোমার ওডোমিটার, ট্রিপ মিটার পেয়ে যাবে, এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, এখানে তেলের মিটার ভাই। আর এখানে একটা হলুদ গ্রিন কালারের লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইকো মিটার। মানে এই স্পিডে গাড়িটাকে নিয়ে গেলে তোমার তেল সার্ভিসটা খুবই ভালো দেবে। তো দেখাই তোমাদের একবার গাড়িটার অন অ্যান অ্যাভারেজ কত তেল সার্ভিস দিচ্ছে ভাই। 95.7 kmpl দিচ্ছে ভাই। মানে কি ভাই 99 ভাই, কি হচ্ছে ভাই এটা। একটা গাড়ি কখনো 99 kmpl দিতে পারে? তো অবশ্যই এতটা মাইলেজ দেয় না গাড়িটা, কিন্তু গাড়িটা এতদিন চালিয়ে যে ওনার এবং আমি দুজনেই ভাই বুঝতে পেরেছি গাড়িটা অন অ্যান অ্যাভারেজ 60 মাইলেজ দিয়েই দেয় ভাই, চোখ কান বুঝে। সে গাড়িটাকে তুমি যেমনই রাইডিং কন্ডিশনে চালাও না কেন। আর ক্লাচ দেখতে পাচ্ছ একটু হার্ড, কারণ গাড়িটা এখনও পর্যন্ত নতুন আছে। কিন্তু বন্ধুরা গাড়িটার মধ্যে একটা ছোট্ট ডাউন পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে গাড়িটার ব্রেকটা একটু দুর্বল। ব্রেকটা দুর্বল নয়, গাড়িটার পাওয়ার অনুযায়ী ব্রেকটা ঠিকঠাক দেওয়া হয়নি। মানে পাওয়ারের সাথে ব্রেকের যে রেশিওটা সেটা ঠিকঠাক ম্যাচ করেনি। আর একটু ভালো ব্রেক দেওয়া উচিত ছিল এই গাড়িটার ক্ষেত্রে। তো চলো, সামনে ডিস্ক ব্রেক আছে, সুন্দর মিরর দিয়ে দিয়েছে, যদিও বা এদিকের মিররটা ভেঙে গেছে। একটু স্পিড আপ করি। অত্যন্ত স্মুথ গাড়ি, অত্যন্ত স্মুথ, তুমি দেখতে পাচ্ছ তোমরা। ও হেলমেট যদি কেউ পরে থাকো না আর এই গাড়িটা রাইড করো, ইঞ্জিনের শব্দটা জাস্ট কানে আসবে না ভাই, জাস্ট কানে আসবে না। আর সব থেকে আশ্চর্যের বিষয় যে গাড়িটাতে ভাই ভাইব্রেশন খুবই মিনিমাল, খুবই। তুমি যদি গ্লাভস পরে এই গাড়িটা চালাও, হ্যান্ডেল বারে যে ভাইব্রেশনটা হচ্ছে না সামান্যতম, সেটাও তোমার ভাই ফিল হবে না। তো ওভারঅল গাড়িটা খুবই সুন্দর। বাট দেখতে পাচ্ছ ব্রেকটা আরও বেটার হতে পারতো, আরও বেটার। আরও পিছনের ব্রেকটা তো খুবই কম লাগে, সামনের ব্রেকটা তো এই গাড়িটা থামে, কিন্তু এটা আরও বেশি বেটার হতে পারতো। আর গাড়িটার গিয়ার রেশিওটা কিন্তু খুবই শর্ট। মানে তুমি 3-4 গিয়ারে গাড়িটাকে একদম পুল করা খুব চাপের হয়ে যাবে, সেখানে তোমাকে 1-2-3 মেনটেন করতে হয়। আর যেটা বলে রাখি, সিটিং পশ্চার একদমই নর্মাল বাইকের মতো। বাট আমার গ্ল্যামারের তুলনায় গাড়িটার যে ফুট পেকগুলো আছে না, ওগুলো একটু সামনের দিকে। আমার গ্ল্যামারের ফুট পেকগুলো না একটু পিছনের দিকে। তো আমার প্রথম বসতে একটু অসুবিধা হতো। আর যেটা হচ্ছে গাড়িটার আরেকটা ডাউন সাইড বলে রাখি, গাড়িটার সিটটা না ভাই খুবই শক্ত, খুবই শক্ত সিট। মানে অনেকক্ষণ বসে থাকলে ভাই পিছনের হালত খারাপ হয়ে যায় জাস্ট। তো একটু নরম সিট দেওয়া উচিত ছিল। আর যেহেতু গাড়িটা এর আগের মডেলের যে সরু চাকার গাড়িগুলো ছিল 80 সেকশনের টায়ারের, সেই গাড়িগুলো ভাই এরকম করে কাটালে না ভাই ববেল করতো, মানে কাটাতে ভয় লাগতো হাই রোডে লিটারেলি, হাই স্পিডে। তো এখন যেহেতু চাকাটা 100 দিয়ে দিয়েছে, 100/80 সামথিং চাকাটা দিয়ে দিয়েছে, 100/70 না 80 সামথিং চাকাটা দিয়েছে। তো সেই চাকাটা না ভাই অনেকটা ওয়াইড,
ঠিক আছে, তো গাড়িটাকে না ওই যেমন ইচ্ছা তুমি এদিক সেদিক করে যেমন ইচ্ছা কাটাতে পারো। গাড়িটা অনেক নিম্বল ফিল হবে তোমার। এবং চলে আসি ভাই গাড়িটার, এত কিছু ভালো, এত কিছু নিয়ে ভাই কি বলবো, প্রাইসটাও ভালো। গাড়িটা এখন বর্তমানে দাম ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে গাড়িটার দাম হচ্ছে অলমোস্ট 1,10,000 ভাই। ক্যাশে গাড়িটার দাম 1,10,000। তারপর তোমাকে যে পাদানি আছে সেটা আলাদা করে কিনতে হবে ভাই, সিট কভার আলাদা করে কিনতে হবে। অলমোস্ট তোমার 1,10,000 টাকা পড়ে যায় গাড়িটা অন অ্যান অ্যাভারেজ ক্যাশে কিনতে গেলে। তো গাড়িটার দামটাও অনেকটা হিউজ। জাস্ট গাড়িটাতে E20 যে 80% পেট্রোল 20% ইথানলের যে কম্বিনেশনের ইঞ্জিনটা দিয়েছে, আর পিছনের টায়ারটা জাস্ট মোটা করে দিয়েছে, আর কিছু কসমেটিক কালারের চেঞ্জ করেছে, স্টিকারের চেঞ্জ। ভাই গাড়িটার দাম বাড়িয়ে দিয়েছে সোজা 8,000 টাকা। গাড়িটার দাম ছিল 1,03,000 না 4,000 টাকা দাম ছিল, এখন সেটা হয়ে গেছে 1,10,000 টাকা। তো ভাই প্রাইস অনুযায়ী গাড়িটা একটু জাস্টিফাই করে না, কিন্তু তুমি যদি একবার পয়সাটা খরচা করে গাড়িটা নিয়ে নিতে পারো, দেন আমার মনে হয় সাইন একটা লংজিভিটি গাড়ি হতে চলেছে তোমার জন্য। ভাই এ কোথা দিয়ে ঢুকছে ভাই, কি অবস্থা, রেও মাঝখানে দাঁড়িয়ে আছে কেন? গাড়ি চালাতে পারে না, বেরিয়ে পড়ে। ভাই কি নতুন গাড়ি চালাচ্ছে নাকি অল্টোটা? তো চলো, পুলিশ দাঁড় করিয়ে দিয়েছিল আমাদের, দেখতে পাচ্ছ গাড়িটা সেকেন্ড গিয়ারেও উঠতে একটু বেগ নিচ্ছে। তো চলো সামনে ফাঁকা রাস্তা একটু টেনে দেখি কতটা ওঠে। ভাই থার্ড গিয়ারে 68 69 ভাই, কি বলবো। ফোর্থ গিয়ার 80, ফিফথ গিয়ার ভাই অনায়াসে গাড়িটা দুজনে মিলে 100 আরামসে যায় ভাই, 100 স্মুথলি যায়। আমি আগেও চালিয়েছি, বাট এখন রাস্তাটা খালি নেই বলে আমি দেখাতে পারছি না তোমাদের, বাট অনায়াসে গাড়িটা 100 2 3 চলে যায়। তুমি দেখতেই পাচ্ছ, দেখো অলমোস্ট গাড়িটা চলে গেছে 95 96 ভাই, 97 98 99 100, তোমাদের 110 101 হয়ে যাচ্ছে আবার। তো ভাই এত স্মুথ যেন মনে হচ্ছে গাড়িটাকে ফ্লাই করছে, জাস্ট ফ্লাই করছে। তো আমার মতে বলে একবার পয়সা খরচা করে যারা বিগিনার্স বাইক কিনতে চাও, তোমরা যাদের কাছে পেট্রোল মাইলেজটা খুবই ইস্যু আর বাজেট ফ্রেন্ডলি একটা বাইক চাও, তোমরা অবশ্যই 40 থেকে 50,000 টাকা ডাউন পেমেন্ট করে এই গাড়িটা কিনে নিতেই পারো, 3,000 2,500 টাকার কিস্তির বিনিময়ে। তো তোমাদের কাছে এটা ভ্যালু ফর মানিই হবে। আর যদিও কেউ দেখতে চাও যদি চালিয়ে, অবশ্যই একবার টেস্ট ড্রাইভ নিয়ে নিও। হন্ডা শোরুমে এটা টেস্ট ড্রাইভ অ্যাভেলেবেল আছে প্রায় সব হন্ডাতেই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। ভাই এত লোক দাঁড়িয়ে আছে, আমরা বোকার মতো ঢুকে গেলাম। কি বলবো বলো, লোকে দেখো সাইডও দিচ্ছে না আমাদেরকে, কি অবস্থা। রং রুটে ঢুকলে এই হয়।